আমি যার বাড়ি বলেছি বাড়ি বলেছে আমরা টোটাল রাস্তায় ভিডিও করছি, আমরা টোটাল রাস্তায় ভিডিও করছি। কালি তো ঝামেলা মিটে যাবে। কি দেখাবো? টোটাল রাস্তায় ভিডিও করছি। ওনার কেন দেখাবো? আমাদের যেখানে ফ্ল্যাগ মাথা হচ্ছে ওনার কি কারণে দেখাবো বলো? তোমার কি কারণে? আমার ভিডিও করছিস অবশ্যই আমার দেখাচ্ছি হবে। তোমার ভিডিও করছি না। অবশ্যই আমার ভিডিও আছে। তুমি কি ঠাকুর না দেবতা? তোমার আমার ভিডিও ভিডিওটা করলি কেন? ভিডিওটা আমার করলি। তোমার ভিডিওটা করবো না, তুমি ঠাকুর না দেবতা। ফ্ল্যাগ করে এখানে এসে দেখি তিন মাথা ঝক করে। আমি শোন ভিডিওটা আমাদের ভিডিওটা তোমার ভিডিও করছি। আমার ভিডিওটা করলি কেন? টোটাল রাস্তায় আমার ভিডিওটা করলি কেন? টোটাল রাস্তায় আমার ভিডিওটা করলি কেন? টোটাল রাস্তায় আমার ভিডিও ভিডিওটা করলি কেন? দাদা একটুখানি হাত ছাড়াও, এখানে মারের দাগ আছে। ভয়ঙ্কর খেলা চলছে, এটা ঘরে দেখি বল হাতে দেখি, মানে ফ্ল্যাগটা পর্যন্ত লাগাতে পারবো মুশকিল এই জায়গাটায়। এত একটা তৃণমূল জিতে গেছে, হ্যাঁ টিভির ফ্ল্যাগ লাগাতে গেলে ওদের। আপনাদের দুই মানে 5 কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে তালদাতে, কি বলবেন এই বিষয়ে, কেন হলো? দুর্ভাগ্যজনক ঘটনা। নির্বাচন কমিশনারকে আমরা বহুবার জানিয়েছি, বাসন্তী বিধানসভার মানুষ চাইছে বিজেপি আসুক, কিন্তু এখানকার যে সমস্ত নেতারা রয়েছে প্রকাশ্য বহুমঞ্চ থেকে হুমকি দিচ্ছে, গ্রাসরুট থেকে হুমকি দিচ্ছে যে বিজেপির কোনো অ্যাক্টিভিটিস কোনো কর্মী করতে পারবে না। তার জলজান্ত উদাহরণ আজকে সকালে আমাদের আমজরা গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথে আমাদের কর্মীরা, আমাদের মণ্ডল সভাপতি ছিল, দলীয় বিজেপি ফ্ল্যাগ লাগাচ্ছিল, কিন্তু সেখানে মাধব মণ্ডল বলে একজন তৃণমূলের কর্মী নেতা বিডিও অফিসে কন্ট্রাকচুয়ালের চাকরি করে, তার নেতৃত্বে প্রকাশ্য ভিডিও বলছে ছেলেপুলে ডাকছে, ডেকে বেধড়কভাবে মারধর করে। এটা কি গণতন্ত্র বলে? তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপিকে যেন তেন প্রকারে এখানে ভয় মারধর করে মিথ্যা কেস দিয়ে আর এদেরকে ঘরে ঢুকিয়ে দেয়। বাসন্তী বাজারের ঘটনা সেম কেস, আজকে ঝড়খালির বুকে একই জায়গায় বিজেপি ফ্ল্যাগ লাগালে তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘুম উড়ে যাচ্ছে, তারা প্রকাশ্য সভা মঞ্চ বাড়িতে বাড়িতে হুমকি দিচ্ছে। আমরা বাসুন্দার আইসি সাহেবকে বলেছি বহুবার, বিডিও সাহেবকে বলেছি, নির্বাচন কমিশনকে বহু মেল করেছি যে এখানকার রাজা গাজী নূর ইলাই গাজী তার যে টিম একাধিক প্রায় 36খানা কেস রয়েছে, 36খানা কেস, একটা কেসে জামিন পায়নি মার্ডার কেসে, তার এখনও পর্যন্ত সিকিউরিটি গার্ড রয়েছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? নির্বাচন কমিশন বলেছিলেন এই সমস্ত ক্রিমিনালদেরকে নজরবন্দি হয় গ্রেপ্তার, সিকিউরিটি গার্ড রিমুভ, কিন্তু বাসন্তী বিধানসভার প্রশাসনিক বন্ধু যারা রয়েছেন তারা মনে হয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন্স সেটা ফলো করছে না, যে কারণে রাজাগাজী যার যে হুমকির বেস, যার গতি, গতকাল আমরা শুনেছি 18 গ্রাম পঞ্চায়েতকে বলেছেন বিজেপির কর্মীদেরকে এখানে ভোট দেওয়া যাবে না, এরকম একটা হুমকি চলছে, যে কারণে আজকে আমজরা গ্রামে তার রেস এসে আমার বিজেপি কর্মীরা মারধর খেলো। আমরা কি বলছি, এটা কি গণতন্ত্র পশ্চিমবঙ্গের বুকে? তাও লাস্ট কথা বলবো, পশ্চিমবঙ্গের মানুষ জেনে গিয়েছে 2026 সালে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ পশ্চিমবঙ্গের বুক থেকে আর নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, বিজেপি সরকার গঠন করছে, তারপরে যদি এত হুমকি চলে, মারধর চলে, এটা নির্বুদ্ধিতার পরিচয়। তাদেরকে বলবো সুস্থ সমাজে ফিরে আসুন, ভারতীয় জনতা পার্টির যে রাষ্ট্রবাদে উদ্বুদ্ধ হয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনারা শান্তিতে বসবাস করুন, আপনি ভালো থাকুন, আমাদের কর্মী ভালো থাকুন, সর্বোপরি বাসন্তী বিধানসভার মানুষ ভালো থাকুন। আমরা ফ্ল্যাগ লাগাতে গিয়েছিলাম, একজন পারমিশন নিয়ে ফ্ল্যাগ লাগিয়েছিলাম, আরেকজন বিজেপির ফ্ল্যাগ। মাধব সর্দার এসে বলে ফ্ল্যাগ খুলে নাও, মাধব মণ্ডল ফ্ল্যাগ খুলে নাও, তো আমরা খুলে নিয়ে চলে যাচ্ছিলাম, তো ও এসে অকস্মাৎ সব লোকজন ডেকে আমরা চলে বাধা দিয়ে অকস্মাৎ মেরেছে আমাদের, আর মোটে ফ্ল্যাগ লাগাতে দেবে না বলে। মাধব মণ্ডলটা কে? মাধব মণ্ডল টিএমসি লিডার। কোথাও ফ্ল্যাগ লাগাচ্ছিল? তালদা। কি দিয়ে মারধর করলো? হাত লাঠি। কতজন ছিল? ওরা 10-12 জন ছিল। অভিযোগ করেছে? অভিযোগ করবো বলে এসছে। আপনাদের কতজনকে মারলো? আমরা 5 জন মারব। কি নাম আপনার? কি নাম? আমার নাম সমীর মণ্ডল। বাকিদের? সঞ্জয় মণ্ডল। বলো সেটা তোমাদের কি অপরাধ, কি তোমাদের অপরাধ কিছু ছিল না, আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম, ওটাই ওদের মানে লাগাতে দেবে, এই কারণে মারধর করি। এখানকার যিনি বিজেপি প্রার্থী তিনি একটা অভিযোগ করছেন যে তাদের দলীয় কর্মীরা যখন পতাকা লাগাচ্ছিল
সেই সময় আপনি লোকজন নিয়ে গিয়ে চড়া হয়ে তাদেরকে মারধর করেছেন। না, এই সম্পূর্ণ এর অভিযোগটাই মিথ্যে। আমি প্রতিনিয়ত যেরকম টাইমে অফিসে আসি সেই টাইমে অফিসে আসার জন্য বের হয়েছি এবং আমাদের বাড়ির মধ্যে দেখলাম যে কোন পার্টি ঠিক, আমি তো পার্টির মধ্যে ততটা থাকি না, দেখলাম ফ্ল্যাগ মারছে। তা আমি বললাম তোরা তো ফ্ল্যাগ মারার তো একটা নিয়ম আছে, তোরা ফ্ল্যাগ মার, কিন্তু আমাদের এখানে মারিস না। এখন পার্টির এই ডামাডোল অবস্থা, আমাদের এখানে ফ্ল্যাগ মারিস না, অন্য জায়গায় মার। তো ও তখন দেখি গাছ জোর দেখাচ্ছে, আমার ধাক্কা টাকা মারলো এবং মোবাইলে ভিডিও করছে ফ্ল্যাগ মারবো কী করবি বা তোমাকে এখান থেকে এইসব কথাবার্তা বলছে বলে আমাকে তো ধাক্কাও মারলো, মারধরও করলো। এবং আমার একটা দাদা, মানে ওরা কোথায় মারছিল, কোথায় অ্যাকচুয়ালি ফ্ল্যাগটা মারছিল কোথায়? আমাদের বাড়ির মধ্যে একটা গাছে মারছে, পার্সোনাল গাছ। হ্যাঁ, পার্সোনাল কাছে মারছিল বলে আপনি বারণ করেছিলেন। হুম। ওরা যে বলছে ওদেরকে মারধর করেছেন, জামা টামা ছিঁড়ে না না দিয়েছে। না, মারধর আমাদেরই করেছে অ্যাকচুয়াল, মারধর হয়েছে এবং আমাদের জামাটামাও ছিঁড়ে দিয়েছে। এবং আমার একটা দাদা মানে বলতে গেছিলো বলে আমার দাদাটাকেও প্রচুর মারধর করেছে। সে দাদাটা এখন অসুস্থ, এখন ট্রিটমেন্ট তার চলছে, মাথা ফাটিয়ে দিয়েছে, মাথাতে ডাবনাও মানে ইনজুর্ড হয়েছে। আপনি কি এলাকায় তৃণমূল পার্টি করেন? না না না, আমি একজন সাধারণ ওখানে একজন বাসিন্দা। আপনি অ্যাকচুয়ালি করেন কি? আমি বিডিও অফিসে ক্যাজুয়াল স্টাফ। ওরা যে আপনাকে তৃণমূল বলছেন? না, এরকম কোনো ব্যাপার নেই তো। এরকম কোনো। দেখুন, ঘটনাটা আমাদের কাছে এসছে। প্রথম কথা হচ্ছে কি, কেউ যদি কারের ঝান্ডা যদি গ্রহণ না করে, জোর করে তো কেউ কিছু করতে পারে না। তার বাড়িতে ঝান্ডা লাগাতে গেছিল বিজেপির কর্মীরা, সে অপোজ করেছে, বচসা হয়েছে, ঠিক আছে। এবং সরকারি বা গভর্নমেন্টের সার্ভিস করুক আর যাই করুক, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে কে কোন দলটা করবে, কে কোন দলটাকে ভোট দেবে। তার মানে এই নয় যে নির্বাচন কমিশনারের রুলস অনুযায়ী যে পারমিশন ছাড়া কারের বাড়িতে ঝান্ডা লাগানো যাবে না, এটা বিজেপিরা ভুলে গেছে। আর ভুলে যাওয়াটা সবই তো ওদের কাছে। এখন ভেবে নিচ্ছে যে আমরা যেটা বলবো সেটাই। তবে একটা কথা বলি, বাসন্তী গোসবার মানুষ ঐক্যবদ্ধ, মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হবে, এটা নিশ্চিত। বিজেপিদের একটাই কাজ, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা। আর শুধু ট্রেনিং নিয়ে এসছে অমিত শাহ মোদির কাছ থেকে, যত পারো মিথ্যা প্রতিশ্রুতি বাংলার মানুষকে দাও, বাসন্তী গোসবার মানুষকে দাও। এসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজ হবে না। উন্নয়ন থাকবে 29শে এপ্রিল, উন্নয়ন নিয়ে আমরা নির্বাচন করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।